হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো এখন বাজে হচ্ছে রাত 11টা। হ্যাঁ, এখন রাত 11টাই বাজে। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে দেখো আমার ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি, কারণ আজকে যাচ্ছি হচ্ছে আমরা কলকাতা। তো তোমাদেরকে তো আগে থেকেই বলেছিলাম যে আমরা রিসেন্ট কলকাতা যাচ্ছি। তো আজকেই হচ্ছে সেই দিন। তো এই যে দেখো এই একটা আমাদের লাগেজ হয়েছে, তারপর এই দুটো মিনি লাগেজ হয়েছে, তারপরে তো লাগেজ টাগেজ নিয়ে বাইরে বেরিয়ে গেছি। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল, তার জন্য আমার ছেলেকে একটা মাথায় টুপিও পরিয়ে দিয়েছি। আর আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে, কারণ এই সময় তো রোজ খাওয়া দাওয়া করে ঘুমোতে যায়, আর আজকে বলেছি যে ঘুমোতে হবে না, চলো ঘুরতে যাবো। ব্যাস, ওর তো খুব আনন্দ হয়ে গেছে। আর আমাদের গাড়ি এসে গেছে, এবারে গাড়িতে উঠে পড়বো। আর আজকে বাইরেটা এত শান্ত, রোজ বাইরে বেরোই তো এত লোকজন, এত গাড়ি, আর আজকে বাইরে বেরিয়ে এতটা নিস্তব্ধতা না, কিন্তু ভীষণ ভালো লাগছিল বেশ ব্যাপারটা। এই যে দেখো আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর যেই গাড়ি থেকে নেমেছি এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো আমি কি করলাম, মাথাটা ঢাকা দিয়ে দিলাম, কারণ ভীষণ ঠান্ডা লাগছিল। তারপরে এই যে লাগেজ টাগেজ চেকিং করিয়ে নিয়ে বসেই ছিলাম। আর আমরা একটু বিফোর টাইমেই চলে এসেছি। টিকিটের টাইমটা আমাদের 4:30, বাট আমরা অনেকটাই আগে এসে গেছি। তার কারণ হচ্ছে আমার ছেলে যদি একবার রাত্রে ঘুমিয়ে পড়ে, তো ওই মাঝরাতে ওকে তুলে নিয়ে আসতে ভীষণ অসুবিধা হয়। তাই ভাবলাম ও ঘুমোবার আগেই বেরিয়ে যায়। আর গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছে, পুরো টাইমটাই ঘুমিয়ে নিয়েছে। তো এখন দেখো মুডটা ফ্রেশ আছে, বেশ খেলা করছিল। আর সেরকম কিছু ডিস্টার্ব করেনি। আর অনেকটা ফাঁকা জায়গা পেয়েছে, তো বেশ অনেকক্ষণ ধরেই খেলাধুলো করছিল। আর এই দোকানে চলে যাচ্ছিল, ওই দোকানে চলে যাচ্ছিল, প্রচণ্ড বদমাশি করছিল। তারপর যা হোক করে শান্ত করে একটুখানি জল খাওয়াচ্ছিলাম। জল তো একদমই খেতে চায় না, জোর করেই একটুখানি জল খাওয়াতে হয় ওকে। তারপরে এই যে দেখো আমরা ফ্লাইটে উঠে পড়েছি। আর আমার ছেলে তো খুব এনজয় করছিল। এর আগের বার যখন গিয়েছিল তখন এজটা একটু কম ছিল, অতটা কিছু বুঝতে পারেনি, বাট এবারে ভালো মতনই বুঝতে পারছে। তারপরে এই যে দেখো ফ্লাইট আমাদের সাকসেসফুলি ল্যান্ড করে গেছে, আমরা কলকাতায় পৌঁছে গেছি। তো আমি তো ভাবছি যে বাড়ির সবার সাথে কখন দেখা হবে। তারপরে এই যে দেখো লাগেজ টাগেজ নিয়ে বাইরে এসে বাড়ির সবার সাথে ফার্স্টে প্রথমে দেখা করে নিলাম, খুব তো ভালো লাগছিল। তারপরে এই যে সবাই অনেকদিন পর ওকে দেখেছে, তো তাই ওকে প্রথমে সবাই খুব আদর করছিল। এই যে আমার বোন। তো এখন আমি ফার্স্ট আমার বাবার বাড়িতে যাব। তো এই যে দেখো বাড়ি যাওয়ার জন্য গাড়িতেও উঠে পড়েছি। তো এই যে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি। আর কলকাতায় কিন্তু এখনও বেশ ভালোই গরম আছে। তো ব্যাঙ্গালোরেতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো এখানে এসে একটু ভালোই কষ্ট হচ্ছিলো। তারপরে এই যে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে ফার্স্টে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে আমি একটুখানি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই যে আমার মা তারপরে একটুখানি রান্নাবান্না করছিলাম। তো মাকে বললাম যে দাও, আমি একটুখানি তোমায় হেল্প করে দিচ্ছি। তো দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। ছেলেও ঘুমিয়ে পড়েছিল। তারপরে যে বিকেলবেলা উঠে সবার সাথে একটু গল্প মজা করছিলাম, বেশ ভালো লাগছিল। তাহলে চলো শর্ট ভিডিওটা এখনই এন্ড করে দেবো। আর আমার শর্ট ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করে দিও। তাহলে চলো টাটা, ভালো থেকো।